আমাদের নতুন হনুমান মন্দিরে প্রথম হনুমানজির পুজো হচ্ছে। আশপাশ থেকে গ্রামের সমস্ত মানুষদের টুকটাক বলে রাখা হয়েছিল যে সবাই যেন আসে, তো মোটামুটি সবাই এসছে। আমরা আমাদের সাধ্য মতন পুজো করার চেষ্টা করেছি। তো একটু আগেই পুজো শেষ হলে এবার প্রসাদ তৈরি করা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। পাশে দেখতে পাচ্ছি অনেকেই বসে আছে। প্রসাদের সাথে সাথে আমরা একটু ভোগ রান্না করেছিলাম, মানে খিচুড়ি ভোগের ব্যবস্থা করেছিলাম। যারা এসছে সবাইকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তো এখন এখানে যে মানুষজন আছে সবাইকে ভোগ দেওয়া চলছে। এরপরে আশা করি আরও ভোগ থাকবে, মানে আমরা টোটাল এক কড়াই খিচুড়ি তৈরি করেছিলাম। Hello, good morning everyone. Welcome back to my channel. This is Krishan. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. মাঝখানে কয়েকদিন ব্লগ করা হয়নি কারণ শরীরটা খুব খারাপ ছিল। আজকে হচ্ছে স্যাটারডে, অফিস ছুটি আছে। তো এর আগে একদিন বারাসাতে গেছিলাম, বারাসাতে একটা ব্লগ ছিল। তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেখো, পিছনের ব্লগের মধ্যে তোমরা পেয়ে যাবে। বারাসাতে গেছিলাম, এইচডিএফসির যে পলিসিটা ছিল সেটাকে আমি সারেন্ডার করতে চাইছিলাম। তো যাই হোক, সেদিন সমস্ত প্রবলেম সলভ আউট হয়নি, মানে আমি একটা ক্যান্সেল চেক ভুলে হয়ে গেছিলাম। তো সেটার জন্যে আমি আমার সমস্ত ডকুমেন্ট জমা করতে পারিনি। তো আজকে ওদের সাথে কথা বলে শুনলাম যে 1টা অবধি ওদের খোলা আছে অফিস। তো সেই জন্যে আজকে আবার যাচ্ছি বারাসাতে, গিয়ে আমার সমস্ত ডকুমেন্টস সাবমিট করে যে ইন্স্যুরেন্সটা ছিল সেই ইন্স্যুরেন্সটা আমি ক্লোজ করতে চলেছি। তো চলো শুরু করি আজকের ব্লগ। আর আমার চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করে দিচ্ছি। আর এই ব্লগটা শেষ অবধি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের ব্লগ। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তবে যা রৌদ্র ভয় লাগছে যেতে। বেশ খানিকটা বাইক চালিয়ে আসার পরে বাণীপুরে একটু দাঁড়িয়েছি খানিকক্ষণের জন্য, একটু জল খাবো তাই। আজ শনিবার, আর যশোর রোড একটু সরু টাইপের, তো সেই হিসাবে আজকে জ্যামটা একটু কম আছে, গাড়ি ঘোড়া কমই দেখলাম। তো সেই জন্য তাড়াতাড়ি আশা করি পৌঁছে যাবো। তো যে কারণের জন্য এসেছিলাম সেটা কাজ মিটেছে, একটু আগেই মিটলো। মোটামুটি গরমের যে অবস্থা তেতে ফুটে এসেছিলাম, আর এসির মধ্যে এতক্ষণ ছিলাম, আবার বার হচ্ছি তান্দুরি হওয়ার জন্য। তো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে এসে অভিজ্ঞতা খুব ভালো লাগলো প্রথম কথা, কেননা ইন্স্যুরেন্স যে ক্লোজিংয়ের ব্যাপারটা, তাছাড়া যে রিপ্রেজেন্টেটিভ ভীষণ হেল্পফুল। তো মোটামুটি আমার যে পলিসি ছিল ক্লোজ হয়ে গেছে। উইদিন 7 to 10 ওয়ার্কিং ডেজের মধ্যেই আমার যে অ্যামাউন্টটা সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এবার এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। চলো। তো মান্ডবারে একটা শাড়ির অর্ডার দেওয়া ছিল, তো সেটাই রিসিভ করতে এসেছি। এখনও কিছু কেনাকাটা আছে, কিন্তু কোথায় যাব এখনও ঠিক করে উঠতে পারিনি। আর বাইরে তো রৌদ্রে পুরো ফেটে যাচ্ছে, কোনো একটা শপিং মলে ঢুকতেই হবে, না হলে কিছুক্ষণ থাকা যাবে না। তো মান্যবর থেকে বেরিয়ে ডিসাইড করেছি জুডিওতে যাব, কেননা শুনেছি জুডিওতে নাকি সমস্ত প্রোডাক্টের দাম রিজনেবল প্রাইসে থাকে। তো এখন জুডিওর সামনে চলে এসেছি, তো এখানেই বাইকটা রেখেছি। রৌদ্রের তীব্রতা তো প্রচণ্ড বেশি, তো চলো ভিতরের দিকে ঢুকি। ভিতরে এসে একটু রিল্যাক্স পেলাম, কেননা বাইরে যা গরম। তো আমার হাতে রয়েছে মান্যবারের যে শাড়িটা সেটা রয়েছে, আর ভিতরে আমি ঘুরে ঘুরে দেখছি। দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে। এখানে দেখছিলাম একটু পারফিউমের যে টেস্টার আছে সেই টেস্টারটা আমি একবার চেক করে দেখার জন্য তুললাম। আর প্রাইস তো খুবই কম, যা দেখছি যেদিকে দেখাচ্ছি সবই 500, 600, 250, 300 এর মধ্যেই রয়েছে। তো এই যে পারফিউমটা আমি চেক করলাম, পারফিউমের যে স্মেলটা সেটা অ্যাভারেজ, খুব বেশি ভালো আমার লাগেনি, কিন্তু খুব একটা খারাপও না, প্রাইস হিসাবে ঠিকঠাকই আছে। এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে আছে মেয়েদের সমস্ত জামা কাপড়গুলো, আর ফার্স্ট ফ্লোরে ছেলেদের আর কিডস সেকশনটা রয়েছে। তো এখানে ওভারঅল ঘুরে ঘুরে যেটা দেখতে পেলাম, সমস্ত জামা কাপড় মানে যে দাম আছে খুবই কম, তোমরাও বুঝতে পারছো। তবে আমার একটু জুতোর ওপরে ন্যাক ছিল, সেই জুতোগুলোও দেখছিলাম। জুতোগুলো প্রায় 200 টাকার থেকে স্টার্টিং আপ টু দেখতে পাচ্ছি এখন যে জুতোটা 800 টাকার মতন আছে, 800-1000 টাকার মধ্যে যা জুতো আছে ঠিকঠাক অ্যাভারেজ জুতোও আছে, মানে রেগুলার বেসিস ইউজ করার জন্য 200 টাকার মধ্যে ঠিকঠাক জুতোও আছে। আর মোটামুটি রানিং শ্যু যেগুলো আছে সেগুলো, যেগুলো 700-800 টাকারগুলো দেখলাম সেগুলো ঠিকঠাক লাগলো, কিন্তু যেগুলো এই 200 থেকে 300 টাকার মধ্যে একটু ভারী মতন লেগেছে, পরে খুব একটা কমফোর্ট ফিল
হবে না। এখন যে জুতোটা দেখছি এটা কিন্তু একটু ভারী টাইপের, মানে ভারী বলতে পরে আরাম পাবো না, আমরা যেটা অ্যাডিডাস বা পুমাতে পাই সেই আরামটা এখানে পাবো না, মানে এই জুতোটা পাবো না। তবে এই যে শুগুলো দেখছি এগুলোর প্রাইস হিসাবে কিন্তু বেশ স্টাইলিশ, দেখতে তো ভালো। আর যেগুলো একটু 800 টাকার রেঞ্জের মধ্যে যে শুগুলো আছে, মানে এই শুগুলো 800 টাকার রেঞ্জে বেশ কমফোর্টেবল, কিন্তু একটু হালকা অন্যদের তুলনায়, মানে 200-300 টাকার শুয়ের তুলনায় হালকা। এখানে দেখতে পাচ্ছ প্রচুর শুয়ের স্টক আছে, এটা লেডিস শুয়ের স্টক। এছাড়া এখানে এখানে দেখতে পেলাম নেল পলিশ রয়েছে অনেক, 79 টাকার থেকে স্টার্টিং। তো প্রচুর নেল পলিশের কালেকশন রয়েছে দেখলাম। তো এখান থেকে আমরা কয়েকটা ড্রেস নিলাম, তবে প্রাইস যা আছে ঠিকঠাকই আছে, রিজনেবল প্রাইসে আছে। তবে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাভারেজ, খুব একটা বেশি এক্সপেক্ট করাটা ঠিক না, তবে ঠিকঠাকই আছে। এবার যাবো খেতে, প্রায় এখন 1:30 বেজে গেছে, এবার খাবারের জায়গার সন্ধানে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, অ্যাকচুয়ালি অন্য টাইপের খাবার দাবার চাইছিলাম না, নর্মালি বাঙালি খাবার খুঁজছিলাম। তো অবশেষে কস্তুরীর আপডেটটা পেলাম, কস্তুরীর নাকি খুব ভালো রেস্টুরেন্ট। তো সেখানে এসছি এখন, এখান দিয়ে ফার্স্ট ফ্লোরেই রয়েছে কস্তুরীর রেস্টুরেন্ট। তো এখানে পুরো বাঙালি আনা হিসাবেই খাবার দাবার তৈরি হয়, সেটাই দেখলাম আর কি গুগলে সার্চ করে। তো চলো উপরে যাই, দেখি কি খাওয়া যায় আজকে। ঢুকেই ভিতরের পরিবেশটা বেশ ভালো লাগলো, ফাঁকা ফাঁকা। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, কেননা রৌদ্রে মুখ পুরো পুড়ে গেছে। তারপরে বসে গেলাম মেনু কার্ড নিয়ে, মেনুগুলো দেখবো, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যে মেনু কার্ডটা দেখছো একটু স্ক্রিনশট তুলে নিও, কেননা সব প্রচুর মেনু, তো সবার কত প্রাইস, কি মেনু আছে সেটা বলা সম্ভব না ভিডিওর মধ্যে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মেনুগুলো দেখতে পারো। তো এর মধ্যে আমরা একটা মেনু সেট করব, যে মেনুটা মোটামুটি আমাদের দুজনের জন্য যেন হয়ে যায়। তো এখন দেখছি, দেখা যাক কোন মেনুটা নেওয়া যায় শেষ পর্যন্ত। এই কস্তুরীর যে মেনুগুলো দেখছো তোমরা, এক একটা এক এক রকম, বেশ অন্যরকম, ঢাকাই রেসিপি অনেক রকম আসে দেখতে পাচ্ছি। এছাড়া কস্তুরীর নিজস্ব স্পেশাল কিছু মেনু রয়েছে, সেটা এর পরের পিসটাই দেখতে পাবে। এর মধ্যে আমার যেটা টার্গেট হচ্ছে মহারাজ থালিটা একটু ঠিকঠাক লাগছে, হয়তো মহারাজ থালি সিলেক্ট করতে পারি। যাই হোক, এটা এই যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কস্তুরী স্পেশাল থালি। এখানে আইবুড়ো ভাতের থালিও পাওয়া যায়, 24 ঘন্টা আগে অর্ডার করে দিলে তোমরা আইবুড়ো ভাতের থালি বাড়িতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একদম রাস্তার ধারে বসে রয়েছে, এ হচ্ছে আমার টেবিল। এখন এখানে দিয়ে গেছে কাঁসার গ্লাস, আর ভিতরের চারিদিকে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এটা আমি কিন্তু ওয়াইড লেন্সে দেখাচ্ছি, মানে আমার গোপ্রোতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে, সত্যিই ভালো লাগছে দেখতে। তো এই মেনুর মধ্যে থেকে আমরা মহারাজা থালিটা অর্ডার দিচ্ছি। মহারাজা থালির মধ্যে যে জাম্বো ভেটকি পাতুরি মহারাজা থালি, সেইটাকে অর্ডার দিচ্ছি 829 টাকা। ফার্স্ট ফ্লোরে একদম রাস্তার ধারেই দুজনের টেবিল নিয়ে এই টেবিলটায় বসেছি। তবে এখানে যে খাবারের থালি থেকে শুরু করে গ্লাস এবং বাটি সবই কাঁসার দেখতে পাচ্ছ। আর ভিতরের যে ডেকোরেশন পুরো বাঙালিয়ানারই ছাপ তুলে ধরে রেখেছে, মানে সমস্ত স্টিকারগুলোই বাঙালিয়ানার, কলকাতার বেস্ট বেস্ট জিনিসগুলো সেইগুলো সব লেখা রয়েছে এই স্টিকারের মধ্যে দিয়ে। তো আমাদের মহারাজা থালি চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে টেবিলে সাজিয়ে রেখে দিয়ে গেছে। খাসির মাংস রয়েছে, চিংড়ি আর কচু শাক, এইটা আমার খুব ফেভারিট মানে লেগেছে খেতে বসে, এটা সবথেকে ভালো লেগেছিলো। এখানে রয়েছে মিষ্টি দই, চাটনি আছে, এখানে পোলাও, এটা হচ্ছে ভেটকি পাতুরি, এখানে স্ট্রিম রাইস, আর এটা হচ্ছে ঝুরঝুরে আলুর ভাজা, আর এটা হচ্ছে স্যালাড, পাঁপড়, আর হচ্ছে ডাল। তো ওভারঅল এই থালিটা মোটামুটি 829 টাকা। যদি এক্সট্রা ভাত নেওয়া হয় তাহলে আরও একটা এক্সট্রা চার্জ, মানে ভাতের জন্য আর একটা এক্সট্রা চার্জ যাবে। তো মোটামুটি এখন পরপর সমস্ত খাবারগুলো খেলাম, তার মধ্যে আমার কিন্তু এই চিংড়ি, মানে কচু দিয়ে চিংড়ি, এইটা ভীষণ ভালো লেগেছে, মানে টেস্টটা পুরো অন্যরকম, এরকম আমি আগে খাইনি কখনো। এখন খাচ্ছি ভেটকি পাতুরি, যেটা সেটা খুলছি, দেখতে পাচ্ছ বেশ বড় ভেটকি পাতুরি কিন্তু দিয়েছে। তো আমরা দুজনেই হাফ হাফ করে ভাগ করে নেবো বলেই ভেবেছি, ওই জন্যেই, যেহেতু একটা থালি একটাই ভেটকি মাছ পেয়েছি। তো ভেটকি দেখতে পাচ্ছ কলা পাতা দিয়ে খুব সুন্দরভাবে র্যাপিং করা রয়েছে। এমনি হাত দিয়ে বুঝতে পারছি যে এখন যেটা বার হতে ছিল যে খুবই লোভনীয়। দেখতে পাচ্ছ ভেটকিটা কতটা বড়। তো মোটামুটি এই ভেটকির অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা ও খাবে। তো দুজনে মিলেই মোটামুটি আজকের এই খাবারটা ভাগ করে নিচ্ছি। তো আমাদের মোটামুটি যা প্রাইস পড়ছে মোটামুটি 1000 টাকার মতন, অর্থাৎ দুজনে 500 টাকা করে। তো এটার পরে আরও বিভিন্ন খাবার মেনু তো তোমাদের দেখালাম, তোমরা ট্রাই করতে পারো যে কোনো একটা। আমি তো এটা ট্রাই করেছি। এখন আমি পোলাও দিয়ে খাসির মাংসটা খাচ্ছি, তবে আমার এখন একটুখানি খারাপ লেগেছে, যেটা হলো খাসির পিসটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু ওভারঅল যা খাবার দাবার ছিল এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এছাড়া
হালকা হালকা ফাঁকা ফাঁকা খুব কমফোর্টলি খেয়েছি। সবার শেষে একটু মিষ্টি দই খেয়ে কস্তুরীর মোটামুটি খাওয়া শেষ করলাম। বলে এটাকে হ্যাঁ লস্যি, এবার বাড়ির পথে যাবো। তবে এই একটা মহাভোজ থালি আমি অর্ডার করেছিলাম, আমরা দুজন শেয়ার করেছি, ঠিকঠাক খেয়েছি, সাথে একটা এক্সট্রা স্টিম রাইস নিয়েছি। এখন রৌদ্রটা একটু পড়ে গেছে, ওই জন্যই বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, কেননা এরপরে সন্ধ্যা হয়ে গেলে আবার কষ্ট হবে। তো আজকের ব্লগ প্রায় শেষের পথেই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিও। এছাড়া যদি নতুন এসে আমার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে দিও। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।